ভগবান জগন্নাথ কেন মাছ খেলেন এবং তাকে কে মাছ খাওয়ালেন? একদিন এক বৃদ্ধা মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন। ভগবানের অলৌকিক রূপ দেখে তাঁর মন মোহিত হয়ে গেল। তিনি ভাবলেন, আমি আমার প্রভুর জন্য এমন কিছু তৈরি করব যা আমার হৃদয় থেকে আসে। বৃদ্ধা প্রতিদিন মাছ খেতেন, কারণ সেটাই ছিল তাঁর নিত্যদিনের খাবার। তিনি মনে মনে স্থির করলেন, আমি যে মাছ খাই তাই আমার প্রিয় ভগবানের জন্য রান্না করব। তিনি বাড়ি ফিরে বড় ভালোবাসা ও ভক্তি নিয়ে মাছ রান্না করলেন। মাছটি সুন্দর থালায় সাজিয়ে তিনি মন্দিরের দিকে রওনা হলেন। যখনই তিনি মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন, মাছের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। মন্দিরের পুরোহিত সেই গন্ধ পেয়ে খুব রেগে গেলেন এবং বৃদ্ধাকে থামিয়ে বললেন, এ কি অনর্থ করেছ? ভগবানের পবিত্র মন্দিরে মাছ নিয়ে আসার সাহস কি করে হলে তোমার? বৃদ্ধা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু তাঁর বিশ্বাস টলেনি। তিনি নম্র স্বরে বললেন, আমি এই খাবারটি আমার প্রভুর জন্য ভালোবাসা দিয়ে রান্না করেছি। পুরোহিত তাঁর থলে খুলে দেখলেন, আর তখন সবাই চমকে উঠলেন। মাছ নেই, আর থালায় রয়েছে কাঁঠালের সুস্বাদু তরকারি। এই দৃশ্য দেখে পুরোহিত নিজের ভুল বুঝতে পারলেন। তিনি এবং অন্যান্যরা বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন। সবাই মিলে ভগবান জগন্নাথকে কাঁঠালের তরকারির ভোগ দিলেন। এ ছিল ভগবানের কৃপা ও ভক্তের সৎ বিশ্বাসের এক অলৌকিক নিদর্শন। কথিত আছে, ভগবান জগন্নাথ সেদিন তাঁর ভক্তের খাঁটি ভক্তি গ্রহণ করেছিলেন এবং যেটি মাছ ছিল তা কাঁঠালের তরকারিতে রূপান্তরিত করে তা গ্রহণ করেছিলেন। জয় জগন্নাথ।